নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন জিও ফ্রন্ট উইথ অর্ণব। আজকে চলে এসেছি একটা খুব ছোট খবর নিয়ে, খুবই একটা ছোট খবর, কিন্তু খবরটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এখনই বোঝা যাচ্ছে না, কারণ খবরটা আমরা জানতে পেরেছি ট্রাম্পের টুইট থেকে। ট্রাম্পের টুইটকে বিশ্বাস করা আর না করা দুটোই সমান আমার মতে, কারণ ট্রাম্প এর আগে টুইট অনেক কিছুই করেছেন, কোনো কিছুই হয়তো সাকসেসফুল হয়নি, এবং যেগুলো করেছেন মানে জাস্ট একটা পাগলা রাজার মতো তার মানে অ্যাপিয়ারেন্স সে বিশ্ববাসীর কাছে। সুতরাং এক্ষুনি আমরা এই কথাটাকে গুরুত্ব দিতে পারছি না, তাই জন্য নিউজটা আমি খুব বড় করব না, নিউজটা খুবই ছোট থাকবে। সেটা হচ্ছে ট্রাম্প কিন্তু G2 বলে একটা গ্রুপ করতে চাইছে। G7 নাম শুনেছি আমরা, G8 নাম শুনেছি, যেখানে একটা গ্রুপ একটা মেম্বারকে বাড়িয়ে G8 করা হবে। তারপরে G20 শুনেছি, যেখানে বিশ্বের 20টা বড় অর্থনীতি একসাথে মিটিং করেছিল কয়েকদিন আগে। G20 মিটিং আমরা দেখেছি। G2 অর্থাৎ সেখানে শুধু থাকবে চায়না এবং আমেরিকা। মানে জিনিসটা কতটা অদ্ভুত। বিশ্বের 198টা দেশ, আমি 200টা ধরলাম অ্যাপ্রক্স, 200টা দেশ থেকে শুধুমাত্র দুটো দেশকে নিয়ে গ্রুপ বানানো হচ্ছে। মানে এটা একটা স্টুপিডিটি ছাড়া আর কিচ্ছু নয়। তার কারণ ট্রাম্পের ধারণা বিশ্বে রাজ করবে শুধু দুটো দেশ, এক হচ্ছে ট্রাম্প, এক হচ্ছে চায়না, আর বাদবাকি দেশ যেন তাদের গোলাম। এই ধরনের একটা মেন্টালিটি কখনোই একটা দেশের প্রেসিডেন্টের থাকা উচিত নয়। ভারত তো বেশ বড় দেশ, ভারতের প্রতিবেশীরা রয়েছে। ভারত যে বাজেট তাদের দেশের জনগণের জন্য যে বাজেট পেশ করে, আপনারা জেনে থাকবেন লাস্ট টাইম কিন্তু আমরা যে ট্যাক্সটা দিয়ে ভারত সরকারকে ট্যাক্সটা দিই, সেই সরকার যে ট্যাক্সটা দিয়ে বাজেট পেশ করে এবং যে টাকাটা কোথায় কোন কোন খাতে খরচ হবে সেগুলো নির্ধারণ করা হয়, আপনারা জেনে থাকবেন সেই জায়গা থেকে কিন্তু খরচ বাদ দিয়ে নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই ধরনের দেশগুলো, ছোট ছোট যেগুলো ভারতের প্রতিবেশী দেশ রয়েছে, সেই দেশে কিন্তু আমরা আমাদের বাজেট থেকে কেটে অর্থ কিন্তু প্রদান করেছি। এমনকি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এতটা খারাপ হলেও বাংলাদেশে কিন্তু ভারত তার নিজের বাজেট থেকে টাকা কেটে কিন্তু বাংলাদেশে টাকা প্রদান করেছিল কয়েক বছর আগেই। আপনারা দেখে থাকবেন হয়তো। এই বাংলাদেশে যে টাকাটা পাঠানো হয়েছিল সেটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা। সুতরাং ভারত তার প্রতিবেশী দেশের সাথে কীরকম সম্পর্ক রাখে, মানে এটা তো অ্যাকচুয়ালি একটা মেন্টালিটি, কিন্তু ট্রাম্প তার মেন্টালিটির কথা ভাবুন। সারা বিশ্বের সমস্ত দেশগুলো যেন তার গোলাম করে রেখেছে এবং গোলাম ভাবছে। একটা ফোন কলে তার হোয়াইট হাউসে ইউরোপের সমস্ত লিডাররা এসে হাজির হয়ে যাচ্ছে, একটা ফোন কলে। মানে গোলামির চরম চূড়ান্ত জায়গায় চলে গেছে। সেকেন্ডলি চায়না কিন্তু ট্রাম্পের সাথে বেশ মিটিংটা ভালোই হয়েছে, তবে চায়নাকে কিন্তু বিশ্বাস করা যায় না। তার কারণ হচ্ছে চায়না কিন্তু রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া, এরা কিন্তু কমিউনিস্ট কান্ট্রি, এরা কিন্তু একটা অ্যালায়, এরা কিন্তু একটা বন্ধু গোষ্ঠী। তারা কিন্তু কখনোই আমেরিকাকে বিশ্বাস করে না। তাদের অ্যালায়েন্সের মধ্যে আপনি একটা জিনিস ভাবুন, রাশিয়া অ্যান্টি আমেরিকা, নর্থ কোরিয়া মারাত্মক অ্যান্টি আমেরিকা, চায়নাও কিন্তু কয়েকদিন আগে কনফ্লিক্টে গেছে। কনফ্লিক্ট মানে হয়তো তাদের হয়তো যুদ্ধ হয়নি, কিন্তু ট্রেড কনফ্লিক্টে গেছে, ট্যারিফ কনফ্লিক্টে গেছে, তাদের মধ্যে এই দ্বন্দ্বটা চলেছে। সুতরাং ট্রাম্প যখন এই ধরনের কথাগুলো বলছে এবং চায়না যখন সেখানে সায় দিচ্ছে, তখন বুঝতে হবে যে চায়না এই ধরনের কাজ করে থাকে, কিন্তু এই জিনিসটা কতটা প্রোগ্রেসিভ, কতটা এগিয়ে যাবে ভবিষ্যতে সেটা নিয়ে সন্দেহ আছে। সেটা নিয়ে কিন্তু চায়নাও জানে এটা কখনো সম্ভব নয়। এবার এটা নিয়ে এর থেকে বেশি কিছু নিউজ নেই। আরেকটা কথা বলে রাখি, ট্রাম্প যেখানে যেমন সেখানে কিন্তু তেমন আচরণ করে। ভারতের সঙ্গে যখন তখন কথায় ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, ভারত রাশিয়া থেকে তেল কিনছে, কেন তেল কিনছে, এই ধরনের একটা স্টুপিড স্টেটমেন্ট সবসময় দিয়ে থাকে। অন্যদিকে আপনারা দেখে থাকবেন, যখন চায়নায় গেছে তখন কিন্তু রাশিয়া থেকে তেল কেনার কোনো কথা নেই। চায়নায় যাওয়ার সময় কিন্তু দেখবেন, চায়নায় আপনি রাশিয়া থেকে যে তেল চায়না আমদানি করছে সেটা নিয়ে, প্লাস তাইওয়ানের যে অ্যাটাকটা হচ্ছে, চায়না যদি তাইওয়ানে অ্যাটাক করে আমেরিকা হেল্প করবে, সেটা নিয়ে কোনো কথা নেই। এখন G2 নিয়ে পড়ে আছে। জানি না এই খবরটা আর কতদিন কতটা এটার এই নিউজটার কতটা ভবিষ্যৎ আছে আমি জানি না। এবং G2 যে গ্রুপটা করা হচ্ছে,
দুটো বড় ইকোনমিকে নিয়ে। এটারও কতটা ভবিষ্যৎ আছে সেটাও আমি জানি না, এটা ভবিষ্যৎ বলবে। এখন এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।